তো হ্যালো বন্ধুরা, এসআরআই ফর্ম ফিল আপের ডিটেলস আজকে পুরো ডিটেলস বোঝানোর চেষ্টা করব। চলো দেখে নিই। দেখো, সবার প্রথমে এখানে দেখো এই খোপটা যেটা আছে এটা সবাইকে পূরণ করতে হবে, ঠিক আছে? এটা কিভাবে পূরণ করবে দেখো, এইখানে যার ছবি আছে তার এইখানে ডিটেলসটা ভরবে, এইখানে সবাইকে ভরতে হবে, ঠিক আছে? এইবার নিচে চলে আসি, এইখানে দেখো দুটো পেজ আছে। যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে তাদের তো এখানে হবে, প্লাস এখানে হবে। আর যাদের নাম নেই তাদের এখানে হবে, এইটা সবাইকে ভরতেই হবে, আর এইখানে হবে। যাদের নাম নেই তাদের এইটা আর এইটা, যাদের নাম আছে তাদের এইটা আর এইটা। এইখানেও সেম নাম হবে, যাদের নাম আছে এইখানেও তাদের সেম নাম হবে। এইখানে দেখো ডেট অফ বার্থ বসাবে সবার প্রথমে, তারপরে নিজের ডেট অফ বার্থ, মানে এইখানে ছবিটা ম্যাচ করে নেবে, যার ছবি তারই কিন্তু ফর্মটা এখানে ভরতে হবে। তো এইখানে ডেট অফ বার্থ, দ্বিতীয়ত হচ্ছে আধার কার্ড, এটা নাম্বার দিলেও হবে না দিলেও হবে। তৃতীয়ত মোবাইল নাম্বার মার্কস দিতেই হবে। তৃতীয়ত দেখো পিতা বা অভিভাবকের নাম, এখানে সবসময় তোমরা একটা জিনিস মানে বাবার দিক দিয়ে যাবে, যারই বিয়ে হয়ে যাক না হয়ে যাক বাবার দিকটা সবসময় ধরবে, এইটা মাথায় রাখবে। এখানে দেখো বাবার নাম, বাবার ভোটার কার্ডের যদি এপিক নম্বর থাকে, ভোটার কার্ডে একটা নম্বর আছে সেটাকে এপিক নম্বর বলা হয়। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি এপিক নাম্বারও, তোমাদের এপিক নাম্বার অনেকে বুঝতে পারছে না। তো এইখানে দেখো আমি একটা ভোটার কার্ড নিয়ে নিয়েছি। দেখো এইখানে দেখো ভোটার কার্ডের এই দেখো নাম্বারটা দেখো টিএইচ, দেখো এখানে THQ20, এইটা হচ্ছে মূলত এপিক নাম্বার, ঠিক আছে? এই যে দেখো 1390 লাস্টে আছে, এটা হচ্ছে এপিক নাম্বার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইখানে তো সব ফিল আপ হবেই। দ্বিতীয়ত এইখানে দেখো, এইখানেও যেই নামটা, এইখানে দেখো সব কিছু দিয়ে দিয়েছে। এইখানে দেখো যদি 2002 ভোটার লিস্টে নাম থাকে তাহলে তোমার এখানে নাম দাও, এখানে যদি এপিক নম্বর দাও। এখানে আত্মীয় নাম মানে সবসময় যার ফর্ম ফিল আপ করছো তার বাবার নাম, আমি আগেও বললাম সবসময় বাবাকে নিয়ে আসবে এখানে। তার বাবার নাম, সম্পর্ক হচ্ছে ফাদার, জেলা, রাজ্যের নাম, বিধানসভা কেন্দ্র। তো তোমরা এরমভাবে ফিল আপ করবে। আর এইখানে দেখো বিধানসভা ক্ষেত্রের নাম, অংশ নম্বর, ক্রমিক নম্বর। তো অংশ নম্বর ক্রমিক নাম্বার কী জিনিস চলো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পিডিএফ আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো আমি দেখো অংশ নাম্বার ক্রমিক নাম্বার কি এটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, তো একটু সময় লাগছে পিডিএফ। এইখানে দেখো বিধানসভা ক্ষেত্রের নাম, এখানে দেখো দেয়া আছে বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নাম, দেখো বাঁশবেড়িয়া। এখানে দেখো অংশ নম্বর 187, এখানে দেখো 187 অংশ নাম্বারটা কিন্তু স্পষ্ট দেয়া আছে, এই যে অংশ নম্বর 187। আর বিধানসভা ক্ষেত্রের নাম এখানে পেয়ে যাবে তোমরা, এখানে দেখো বিধানসভা 187 বাঁশবেড়িয়া। তাহলে বিধানসভার নাম তোমরা পেয়ে গেলে, তোমাদের এখানে যেই নামটা থাকবে সেই নামটা। আর অংশ নাম্বার দেখো আমরা দেখো এটা লিস্ট পেয়ে গেছি, এখানে দেখো বহুত কারোর নাম আছে। এইখানে দেখো ক্রমিক নাম্বার দেয়া আছে, এই যে ক্রমিক নাম্বার দেখো পাশে দেখো, এইখানে দেখো ক্রমিক নাম্বার দেওয়া আছে। তো ক্রমিক নাম্বারটা এই যে যাদের নামের পাশে যেই নাম্বারটা থাকবে দেখো ওপরে ক্রমিক নম্বর দেওয়া আছে, যাদের নামের পাশে যেই নাম্বারটা থাকবে সেটা কিন্তু ক্রমিক নাম্বার। আর অংশ নাম্বার এই যে এখানে দেওয়া আছে অংশ নাম্বার, দেখালাম আমি অংশ নাম্বার 187। আর বিধানসভা ক্ষেত্রের নাম সবই দেখিয়ে দিলাম। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, এখন সবার প্রয়োজন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বা পেজ থেকে প্রোফাইল থেকে দেখে থাকলে প্রোফাইলটা ফলো করে নিও। চলো টাটা, বাই বাই।